আমরা আগামীতে একটি নিরাপদ ক্যাম্পাস দেখতে চাই। বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর দেখতে চাই না। কোনো হল দখল, কোনো নারীকে ধর্ষণ, কোনো ইফটিজিং অথবা সন্ত্রাসের কোনো ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন 5ই আগস্টের পর একটি বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের যে কেউ যদি অংশগ্রহণ করে থাকে তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং অনেক ক্ষেত্রে দল থেকে স্বপ্রণোদিত হয়ে মামলাও করা হয়েছে। আমরা এই ধারা সামনের দিকে অব্যাহত রাখতে চাই এবং আমরা সমগ্র বাংলাদেশে একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, একটি নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন উপহার দেব। এটা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার এবং দেশনায়ক জনাব তারেক রহমানের অঙ্গীকার। 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ অথবা অন্য ভিন্ন মতের কোনো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হয়নি, কেউ প্রমাণ দিতে পারবে না। বরঞ্চ 5ই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের ক্যাম্পাসে একটা ইতিবাচক ভালো কাজের প্রতিযোগিতায় নেমেছিল। তার মধ্যে আপনারা দেখবেন সর্বশেষ যে তাবলিগ জামাতের একটি বড় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বিভিন্ন রকম খাবারের আবর্জনা থেকে শুরু করে বিভিন্ন রকম আবর্জনা ছিল, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পরিষ্কার করেছে। আপনারা শুধু 7ই নভেম্বর দেখলেন, 7ই নভেম্বর আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ইতিবাচক কাজগুলো আপনার সামনে তুলে ধরলাম। এরপর আসি 7ই নভেম্বর, আপনারা জানেন ঐতিহাসিক সিপাহী বিপ্লব দিবস, এবং এই দিবসের মূল নায়ক ছিল স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। তার একটি পোস্টার সাটানোকে কেন্দ্র করে সেই পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর পরিচয় দিয়ে ছিঁড়ে ফেলছে, যার জন্য এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আমরা মনে করি এই যে 5ই আগস্ট থেকে 7ই নভেম্বর এই সময়টুকুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিবাচক কাজের সাথে যারা প্রতিযোগিতায় পারেনি সেই সব নিষিদ্ধ সংগঠন এবং সেসব গোপন সংগঠন এইসব পোস্টার ছেঁড়ার কাজে জড়িত। আমরা ধিক্কার জানাই এবং ছাত্র রাজনীতির এই কলঙ্কজনক ধারা থেকে ফিরে এসে নতুন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই।